না, তোদের জন্য আর কিছু করতে পারি নাই, বাপের হাতে তুলে দিয়ে গেলাম। সন্তান আর কোনোদিন দেখা হবে না। অনেক বকা জকা করেছি, মারে মাফ করে দিও, মায়ের জন্য দোয়া করবা। মা বিদায় নিয়ে গেছে, দাও দাও করে আগুন জ্বলতেছে, মা জ্বলে গেছে। বাপ বলে আমি আমার কলিজার টুকরা সন্তানদেরকে দিয়ে সঙ্গে নিয়ে যখন লাফায় পড়লাম, একটুখানি সাঁতার কাটার পরেই দেখি কোত্থেকে একটা নৌকা এসেছে। এই নদীর ভিতরেও যিনি হায়াত দিয়ে আমাদেরকে হেফাজত করেছেন তিনি কে? আল্লাহ বুঝায় দিলেন, দুনিয়ার জীবনে আগুন লাগলে মা সন্তানের কথা ভাবে, বাপ সন্তানের কথা ভাবে। সিএনজি অ্যাক্সিডেন্ট হয়েছে, মায়ের মাথার গিলু বের হয়ে গেছে, সন্তানকে মা বুকের সঙ্গে আগলে ধরে রাখছে। কিন্তু আল্লাহর আখিরাতের হিসাবটা এমন হবে, কেউ কারো দিকে একটা নজর তাকানোর মতো কোন অবস্থা থাকবে না। এই যে আজকের মাহফিলে বয়ান করতেছি, কসম আল্লাহ, সেই দিন আপনারা একবারের জন্য আমার দিকে তাকাবেন না। সেই দিন আমিও কারো দিকে তাকানোর মতো কোন সুযোগ থাকবে না। সমস্ত নবীরা ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাত হিয়াল মাওয়া। সেই দিন কেউ কারো কাজে আসবে না। আল্লাহর ভয় নিয়ে যদি দাঁড়াইতে পারেন, যদি বলেন আল্লাহ আপনাকে অনেক ভয় করেছি, চোখের হেফাজত করেছি, কানের হেফাজত করেছি, নফস যা বলছে তা করি নাই, নফসের পাগল হই নাই, নফসের গোলাম হই নাই, কসম আল্লাহ আপনার জন্য হিসাব সহজ হয়ে যাবে। যিনি আপনাকে মাফ করবেন তিনি কে? আমার ভাইরা, সেই ময়দান যেদিন কায়েম হবে, 50,000 বছর, দুনিয়ার 50,000 না, কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন। দুনিয়ার 50,000 না, আখিরাতের 50,000 রে মুসলমান। আখিরাতের একদিন, 2 দিন, 3 দিন এমন বড় হবে, শুধু একদিন। দুনিয়ার 100, 200, 300 না, 1000 বছর যখন পার হয়ে যাবে, আখিরাতের মাত্র একদিন পার হবে। এত লম্বা আখিরাতের দিনগুলা হবে। ও আমার যুবকেরা, একটু চিন্তা করো, কত যুবক মারা যায়। ও আমার মুরব্বীরা চিন্তা করেন, ও আমার মুরব্বীরা চিন্তা করেন, কত মুরব্বী মারা যায়। আজকে যদি শেষ রাত হয়ে যায়, কি নিয়ে মালিকের সামনে দাঁড়াবেন? আদৌ কি আপনি আপনার মোবাইলটা চালানোর সময় আল্লাহকে ভয় করে চালিয়েছেন? নফসের গোলাম মানুষ হয় অনেক কারণে। 1 নাম্বার কারণ, নফসের গোলামি মানুষ 1 নাম্বার যেই কারণে নফসের গোলামি করে, 1 নাম্বার কারণ হচ্ছে আল ইস্তিআলা, ক্ষমতার জন্য নফসের গোলামি করে, দাপট দেখাইতে গিয়ে নফসের গোলামি করে, মানুষের সম্পত্তি আহরণ করতে গিয়ে নফসের গোলামি করে, এমনকি নফসের গোলামি করে
মানুষকে মিথ্যা মামলা হামলা দিয়ে হয়রানি করে, ঠিক কিনা বলে? নফসের গোলামি। এই নফসের গোলামি যারা যারা করবেন আল্লাহর কাছে বেজে যাবে, একটা কদম সামনের দিকে দেওয়া যাবে। সাহাবায়ে কেরাম কথাগুলো শুনেই কান্না শুরু করলেন। ওগো নবীজি, এত লম্বা সময় কেমন করে পার করব? 50,000 বছর। আল্লাহর নবী বললেন, ইন্নাহু লা ইউখাফফাফু আলা উম্মতি হাত্তা ইউখাফফিফা মিন সালাতিন মাকতুবাতিন ইউসাল্লিহা ফিদ দুনিয়া। দুনিয়ার জীবনে 2 রাকাত অথবা 4 রাকাত নামাজ পড়তে যেমন সময় লাগতো, আমার উম্মতদের জন্য 50,000 বছরকে 2 রাকাত অথবা 4 রাকাত নামাজের মধ্যে মালিক শেষ করে দিবে। সুবহানাল্লাহ, একটু জোরে কোন।